আমার পেছনেই দেখতে পাচ্ছেন আমি এসে গেছি সাই ভিলেজ বা সাই বাবা। আমি সঞ্জয়, আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয়। আজকে আমি আছি খন্ডেন 1A প্ল্যাটফর্মে। আমি এখান থেকে যাব, এখানে নতুন একটা সাই মন্দির তৈরি হয়েছে, সেই সাই মন্দির দেখতে। এবং এই সাই মন্দির কখন খোলা বন্ধের সময় প্রসাদ পাওয়া যায় কিনা, কিভাবে পুজো দেবেন, কিভাবে যাবেন, সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে। তা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন কীভাবে আমি যাই। আমি এখন আছি 1A প্ল্যাটফর্মে। আমাকে এখান দিয়ে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে, ওখানে সামনে একটু হেঁটে গেলে জিটি রোড পড়বে, বা দেখি বেরিয়ে কোনো অটো টোটো যায় কিনা। আমি তার সঙ্গে কথা বলে আমি আপনাদের জানাচ্ছি। এই প্ল্যাটফর্ম ধরে সোজা সামনের দিকে হেঁটে গেলেই আপনি এই রেল লাইন পাবেন। এই রেল লাইনটা ক্রস করে, এই হলুদ গেঞ্জি দাদা যেদিকে আছে, যদি আপনি ডান দিকে কিছুটা হাঁটতে থাকেন তাহলেই দেখবেন দূর থেকে দেখা যাচ্ছে অটো স্ট্যান্ড। চলুন ওখানে গিয়ে কথা হচ্ছে। এসে দাঁড়িয়ে আছি আমি, এখানে দাদাদের জিজ্ঞেস করলাম, দাদারা বললেন এখান থেকে আপনাকে যেতে হবে জিটি রোড মোড়, ওখান থেকে আপনি আবার অটো টোটো পেয়ে যাবেন। এখান থেকে জিটি রোড মোড় নেবে 10 টাকা। আপনি কিছুটা গেলেই পেয়ে যাবেন জিটি রোড চৌমাথা। এই গৌরাজের মন্দিরের বাঁ দিকে যে রাস্তাটা আছে, এই রাস্তা ধরে বাঁ দিকে সোজা যদি বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে কিছুটা গেলেই আপনি পৌঁছে যাবেন সাই বাবা মন্দির বা সাই ভিলেজ। আমি এখন দাঁড়িয়ে আছি সাই ভিলেজ বা সাই বাবা মন্দিরের গেটের বাইরে, এবং দেখুন গেটের সাই বাবা মন্দিরের দেওয়ালে কি সুন্দর ছোট ছোট কার্টুনের ছবিগুলো চিত্রিত করে তুলে ধরা হয়েছে। চলুন এবার সামনে যাওয়া যাক। আমার পেছনেই দেখতে পাচ্ছেন আমি এসে গেছি সাই ভিলেজ বা সাই বাবা মন্দির, যাই বলুন না কেন আমি এখানে চলে এসেছি। চলুন এবার তাহলে ভেতরে গিয়ে দেখা যাক কী ব্যবস্থা, মন্দিরটা কেমন সবটাই দেখব। চলুন ভেতরে। এই সামনের এই গেট দিয়ে আমাদের প্রবেশ করতে হবে, এবং গেটের বাইরে মন্দির দর্শনের টাইমটাও দেওয়া আছে। আর চিলড্রেন পার্কের জন্যে শুধু টিকিট লাগে, টিকিট মূল্য 40 টাকা। সাই বাবা মন্দিরের ঢুকলেই আপনার ডান দিকে পড়বে চিলড্রেন্স পার্ক, যেটা খুব সুন্দর করে সাজানো আছে। এই চিলড্রেন পার্কের প্রবেশ মূল্য লাগে, বাদ বাকি আর কোথাও লাগে না। এবং আপনার প্রবেশের বাঁ দিকের দেওয়ালে দেখুন কার্টুন বা জীবজন্তুর ছবিগুলো সুন্দরভাবে চিত্রিত করা আছে, এবং সামনাসামনি পড়বে সাই বাবা মন্দির। চলুন আমরা একটুখানি চিলড্রেন পার্কটা দেখে নিই। চিলড্রেন্স পার্কটা খুব সুন্দর করে সাজানো আছে, বিভিন্ন জীবজন্তুর স্কাল্পচার করা আছে। ওখানে বাচ্চারা খেলাধুলার অনেক ব্যবস্থা করে দিয়েছেন। ওখানে দোলনা আছে, ওখানে স্লিপ খাবার ব্যবস্থা আছে, বিভিন্ন জিনিস দিয়ে সাজানো, খুব ভালো। চলুন এরপর আমরা সাই বাবা মন্দিরটা একবার দর্শন করি। দেখুন সাই বাবা মন্দির সামনেই দেখতে পাচ্ছেন আপনারা, এটাই হচ্ছে সাই বাবা মন্দির। এবং সাই বাবা মন্দির ওঠার জন্যে দুটো, প্রথমে আমাদের একতলায় যেতে হবে বা ফার্স্ট ফ্লোর যাই বলুন, সেখানে যেতে হবে। সাই বাবা মন্দিরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো। 5টি চূড়া বিশিষ্ট এই মন্দির, এবং প্রথমে আপনাকে একতলায় যেতে হবে, তারপর ওখান থেকে আবার সিঁড়ি দিয়ে দোতলায় গিয়ে মন্দির। চলুন এবার আমরা ডান দিকের সিঁড়িটা দিয়ে আস্তে আস্তে, সুন্দর করে দুই দিকে রেলিং লাগানো আছে, অসুবিধার কোনো ভয় নেই। এবং সিঁড়ির স্টেপগুলোও কিন্তু ছোট ছোট, যারা বয়স্ক আছেন তারা খুব
মানে ভালোভাবে উঠতে পারবেন, তাদের কোনো অসুবিধা হবে না। এবং দোতলায় উঠলেই আপনার কিন্তু এখান থেকে মন্দিরটা আরও ভালোভাবে দেখতে পাবেন। এবং দোতলার সামনেটা কিন্তু মন্দিরের সামনেটা একটা প্যাসেজ আছে, এবং দেখুন এখান থেকে মন্দিরটা দেখতে কি সুন্দর লাগছে। মন্দিরটা এখন বন্ধ আছে, ওনারা বললেন আমি যখন বন্ধ ছিল সেই সময় গেছি বলে মন্দিরটা বন্ধ আছে, এরপরে খুলবেন। এবং এই একতলায় উঠেই আপনার বাঁ দিকে দেখুন সাই বাবার বিভিন্ন লীলাগুলো সুন্দর দেওয়ালে পেন্টিংয়ের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে, সুন্দর সুন্দর ছবি করে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে সাই বাবার জীবনের যে সমস্ত লীলাগুলো আছে সেগুলো। চলুন এইগুলো দেখে নিয়ে আমরা এইবার দোতলায় উঠে বাঁ দিকের যে সিঁড়িটা আছে সেই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে ওপর তলায় উঠলাম, মানে সেকেন্ড ফ্লোর, আর বাংলায় বলে 3 তলায় উঠলাম। দেখুন 3 তলা উঠেই সাই বাবার মূর্তিটা দেখে আপনার কিন্তু একটা পরম মানে তৃপ্তি আসবে মনে। এটা আমার যেটা ফিলিংসটা এটা আমি আপনাদের জানাচ্ছি। এবং এইখানে কিন্তু মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে, চারিদিকে লাইট দেওয়া আছে এবং সুন্দরভাবে মন্দিরটা সাজানো আছে। দেখতেই পাচ্ছেন একটা সামনে কলস দেওয়া, তার উপর একটা নারকোল দেওয়া আছে একটা, এবং দুদিকে দুটো ফুলের তোড়া দিয়ে সাই বাবার মূর্তিটা বসানো আছে এবং খুব সুন্দর করে সাজানো আছে। এবং মূর্তির ওপরে শিবের একটা ছবি টাঙানো আছে। এবং পুরো ঘরটা যদি দেখি, পুরো ঘরটাও কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। দেওয়াল, তারপর জানলাগুলো পর্দা দিয়ে সুন্দরভাবে সাই বাবার মন্দিরটা কিন্তু উপরে উঠে সাজানো আছে। সাই বাবা দর্শন করে সাই বাবা মন্দির থেকে বাইরে বেরোলেই আপনারা এখানে কিন্তু একটা বড় রেস্তোরাঁ আছে এবং তার পাশে একটা পুকুর আছে। দেখুন পুকুরের চারধার দিয়ে কি সুন্দর করে বসে খাবার ব্যবস্থা করা আছে, এবং পুকুরের মাঝখানে কিন্তু একটা ফাউন্টেন আছে যেটা সন্ধেবেলায় চলে। আমি সকালবেলা গেছি সেই জন্য আমি দেখতে পাইনি। আমি এখন আছি সাই বাবা মন্দিরের সামনে। এখানে দাদার সঙ্গে দেখা হয়ে গেল। আমি দাদাকে জিজ্ঞেস করবো কবে শুরু, মানে এটা চালু হয়েছে কবে? এটা চালু হয়েছে নভেম্বর মাসের 8 তারিখ। আচ্ছা। আচ্ছা, এখানে কি সমস্ত যখন ধরুন কোনো অনুষ্ঠানের ভাড়া দেওয়া হয়? হ্যাঁ, এটা বিভিন্ন রকমের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমার বিয়ের বাড়ির জন্য, কনফারেন্সের জন্য, বার্থডে পার্টির জন্য ইত্যাদি অনেক রকম। ধরুন যেদিন বার্থডে পার্টি বা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান থাকে সেদিন কি মন্দিরটা খোলা থাকে? সেদিন আসা যাবে, কেউ আসতে পারবে? মন্দির সবসময় মন্দির দেখার জন্য সেদিন আসতে পারবে। এখানে ধরুন এই চিলড্রেন পার্ক আছে, শুধু এন্ট্রি পার্কের জন্য তো এন্ট্রি ফি আছে। ধরুন কেউ মন্দির ঘুরে দেখতে গেলে তার জন্য তো কোনো এন্ট্রি ফি লাগবে কি? না, এমনি মন্দিরের জন্য কোনো এন্ট্রি ফি নেই। হ্যাঁ, শুধু যখনই পার্কে প্রবেশ করবে তখনই তার 40 টাকা লাগবে। আর যদি আপনার কন্ট্যাক্ট নাম্বার, যদি আপনাকে কন্ট্যাক্ট করতে চায় বা কোনো অনুষ্ঠান, আর কন্ট্যাক্ট নম্বরের জন্য কন্ট্যাক্ট করতে পারে। কন্ট্যাক্ট নম্বর এখানে এদের কাছ থেকে পেয়ে যাবেন, কারণ আমি তো এখানে থাকি না। হ্যাঁ, আমার যে ম্যানেজার আছে বাবু, হ্যাঁ, আচ্ছা, আমি বাবুদার সঙ্গে কথাবার্তা কন্ট্যাক্ট নম্বরটা পেয়ে যাবেন। ওকে, অনেক ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে। থ্যাংক ইউ। আপনারা শুনলেন, আমি দাদার সঙ্গে কথা বললাম। আমি ওনার ম্যানেজার সঙ্গে থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমি আপনাদের স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে নিয়ে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো অনুষ্ঠানের জন্য। আর একটা কথা বলে রাখি যে যেদিন কোনো যদি অনুষ্ঠান হয় সেই দিনের দিন কিন্তু অবশ্যই মন্দির খোলা থাকে, সুতরাং অবশ্যই আপনার মন্দির দেখতে আসতেই পারেন। চলুন এবারে আমরা চিলড্রেন্স পার্কটা একবার ভালোভাবে দেখে নিই। চিলড্রেন্স পার্কের মধ্যেই কিন্তু একটা ছোট্ট পাখির খাঁচা আছে এবং বিভিন্ন পাখি, বদ্রি, এই ধরনের বিভিন্ন পাখি ওখানে রাখা আছে। এবং চিলড্রেন্স পার্কটা কিন্তু সুন্দর করে, আগেই বললাম, সুন্দর করে ওয়েল মেনটেন, এবং এখানে প্রচুর রকম আইটেমস আছে যেগুলো বাচ্চাদের পক্ষে খুব ভালো। আর এখানে এই 40 যে টাকাটা নেয়, 40 টাকার মধ্যেই কিন্তু এখানে টয় ট্রেনের ব্যবস্থা আছে। এবং এই টয় ট্রেনটা করে কিন্তু আপনাকে, আমি দেখলাম 5 পাক ঘোরাতে এই পুরো গার্ডেনটাকে
মানে চিলড্রেন্স গার্ডেন যেটুকু আছে এটাকে পুরো 5 ভাগ ঘোরাবে। এবং দেখুন বড় থেকে ছোট সবাই কিন্তু যারাই এই 40 টাকা দিয়ে টিকিট কাটবে তারাই কিন্তু এই গাড়িতে টয় ট্রেনে চড়ে কিন্তু ঘুরতে পারবে। এবং এখানে আরেকটা ভালো ব্যাপার হলো এই চিলড্রেন্স পার্কের পেছন দিকেই কিন্তু ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। আপনি এখানে বসে বিভিন্ন আইটেম অর্ডার দিতে পারেন এবং আপনার সন্ধেবেলা বলুন দুপুরবেলা বলুন বাচ্চা নিয়ে গেলে কিন্তু তাদের কোনো অসুবিধা হবে না, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, আপনি এখান থেকে অর্ডার দিয়ে খেতে পারেন। এবং আমি রেট চার্টটা দেখলাম নমিনাল মোটামুটি একই আছে, বাইরের থেকে খুব একটা বেশি নয়, তবে ভালো। আমি এখানে কফি অর্ডার দিয়েছিলাম, কফি খেয়েছি শুধু। এবং আপনারা কিন্তু ওখান থেকে অর্ডার দিয়ে আপনি এই জায়গাটায় বসে সুন্দরভাবে খেতে পারেন এবং উপভোগ করতে পারেন বাচ্চাদের নিয়ে। বাচ্চাদের কিন্তু খুব দারুণ একটা আনন্দ পাবার জায়গা, আইডিয়াল প্লেস। অবশ্যই সময় পেলে বাচ্চাদের নিয়ে একবার যান, বা দূর থেকে যারা আসছেন অনেকক্ষণ 3-4 ঘন্টা গাড়ি জার্নি করে আসেন তারা কিন্তু একবার এই সাই বাবা দাঁড়িয়ে একটুখানি বাচ্চাদেরও রিল্যাক্স হবে, আমরাও নিজেরাও চা খেয়ে যারা আসছেন বড়রা তারা চা কফি খেয়ে একটু রিল্যাক্স হতে পারেন। বাচ্চাদের কিন্তু সুন্দর এটা ঘোরার জায়গা। অবশ্যই সময় পেলে বাচ্চা নিয়ে একবার যাবেন, আমার মনে হয় ভালো লাগবে। নবনির্মিত এই সাই মন্দির দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, আনন্দ থাকবে।